কাছে অনেক বেশি মজা লাগছিল এই রেসিপিটা। অল্প উপকরণে কিন্তু এত মজার একটা রেসিপি করা যায়, কি যে মজা হয়েছিল, মানে অল্প বললে কিন্তু ভুল হয়ে যাবে। আমার একার কাছে কিন্তু ভালো লাগে নাই, বানানোর পর বাসার সবাই অনেক বেশি প্রশংসা করছে, এত বেশি মজা হয়েছিল। মাত্র কয়টা পটল আর একটা ডিম দিয়ে এত মজার রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। বাসায় অনেকদিন আগে অনেকগুলো পটল আনা হয়েছিল, কিন্তু খাওয়া হয়েছে, আর 5-6টা পটল আসছিল, ওই কয়টা কিন্তু আজকে আমি রেসিপির জন্য রেখে দিয়েছিলাম। ভাবছি এই রেসিপিটা করব, এই জন্য মাকে বললাম মা পটলগুলো একটু কেটে দাও। পরে মা তো কেটে কুটে দিল, এভাবে করে কেটে নিতে হবে। তারপরে এখানে একটা কড়াইতে তেল বসাই দিয়ে সাথে দিয়ে দেবো কাটা পটলগুলো। এখন পটলটা একটু ভালো করে ভেজে নিব। এখানে একটু হলুদ দিয়ে দিতে হবে, আমার আবার হলুদ দিতে মনে নাই, একটু লবণ দিয়ে আমি হালকা করে ভেজে উঠিয়ে ফেললাম। তারপর আবার একটু তেল বসাই দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে একটু জিরা, আস্ত কিছুটা জিরা দিয়ে সাথে দিয়ে দিলাম কতগুলা পেঁয়াজ কুচি, বেশিও দেই নাই কমও দেই নাই, এই রেসিপিটা একটু পেঁয়াজটা বেশি দিলে ভালোই লাগে। তারপরে দিয়ে দেবো আস্ত একটা ডিম বা 2টা ডিম, যার যেরকম ইচ্ছা সেরকমই দিতে পারে। আমি তো একটা ডিমই দিছি, আমার যতগুলা পটল একটা ডিমই কিন্তু হয়ে গেছে। তারপর ডিমটা ভালো করে একটু ভেজে নিছি। ডিমটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটু জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সাথে দিয়ে দিলাম লবণ। এই কটাই কিন্তু, আর বেশি মশলা দিলে কিন্তু এই মানে পটলের স্বাদই থাকে না। এরপরে ভালো করে একটু মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি ভাজা পটলগুলা দিয়ে দিলাম। এখন আবার ভালো করে পটলের সাথে মশলার সাথে কষাতে হবে, ভালো করে একটু আমি কষিয়ে নিব। অল্প বললেও ভুল হয়ে যাবে, সত্যি বলতে এই রেসিপিটা দিয়ে কিন্তু 2-3 প্লেট ভাত এমনি কিন্তু শেষ করা যায়, আর কিছু লাগবে না। মানে এইসব তরকারি হলে মনে হয় সবারই অনেক পছন্দ, আমার তো ভাজা পোড়া অনেক বেশি পছন্দ। আর এটা কিন্তু ভাজা পোড়ার থেকে একটু কম না, কারণ একটু ঝোল হবে না, একদম আলু ভাজির মতো ঝুরি ঝুরি হবে। এরপরে হালকা একটু ঝোল দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিলাম। তরকারি যত কষাবেন ততই তো মজা লাগে, তাই তো আমি একটু হালকা পানি দিয়ে আবার কষিয়ে নিলাম। আর পটল কিন্তু সহজে সিদ্ধ হয় না, এই কারণে আমি আর একটু দিয়ে দিলাম ঝোল। তারপর আবার ভালো করে একটু রান্না করে নিব কিছুক্ষণ, যতক্ষণ না পানিটা না টানে, একদম শুকনা শুকনা করে ফেলবো। এই রেসিপিটা কিন্তু একটু পোড়া পোড়া হইলেই বেশি ভালো লাগে, আমারটা কিন্তু হালকা একটু পোড়া পোড়া হয়েছে, দেখতেই পাইতেছেন নিচে হালকা লেগে গেছে। আমি কিন্তু ইচ্ছা করে এটা করছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে তরকারি একটু পোড়া পোড়া হইলে। একটা কথাই আছে না যে মাংস কিন্তু প্রথম দিন খেতে ভালো লাগে না, তারপরের দিনের ঝোলটা যখন থাকে হালকা পোড়া পোড়া হয়, জাল দিতে দিতে তখন কিন্তু খেতে ভালো লাগে। ঠিক তেমনই এটাও কিন্তু একটু হালকা পোড়া পোড়া হইলে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু এই রেসিপিটা অনেকবার খেয়েছি। এই তো এত মজার তরকারিটা রান্না করে আমি ভাতের সাথে নিয়ে নিলাম, ভাতের সাথে গরম গরম ভাতের সাথে লেবু, তারপরে এই তরকারিটা একসাথে খেতে কি যে মজা লাগে, সত্যি না খাইলে বুঝবেন না। একবার হইলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আর কে কে এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন। এরপরে তো আমি মজা করে লেবু চিপে তারপর এই যে পটলের তরকারিটা দিয়ে ভালো করে মজা করে খেয়েছি, অনেক বেশি মজা লাগছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আগামীকাল আবার অন্য একটা রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।